হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ, সেই সাথে আপনাদের সাথে কথা হবে। আর দেখতেই পাচ্ছেন সকালবেলা কিন্তু আমি আমার ছেলেকে তার নাস্তাটা খাইয়েছি। তো কিভাবে আমি হেলদি এই ফুডটি তৈরি করি তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যারা চান যে আপনাদের বাবুকে এরকম হেলদি ফুড রান্না করে খাওয়াতে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন ভিডিওটি। যাই হোক, ছেলেকে খাওয়ানো শেষ। আজকে দুপুরবেলা কী রান্না করব সেটাই প্রস্তুতি নিচ্ছিলাম। তো কী রান্না করব আশা করি দেখেই বুঝতে পারছেন। এখানে পোলাও চাল নিয়ে নিচ্ছিলাম। আসলে আজকে বিরিয়ানি রান্না করব। গতকাল ছেলের বাবা বলতেছিল যে পোলাও চাল এনে রাখলাম, কিন্তু তুমি তো রান্না করলে না, অল্প করে একটু বিরিয়ানি রান্না করো। তো আমি বললাম যে ঘরে কিন্তু খুব বেশি মশলা কিছু নেই যে বিরিয়ানি রান্না করব। তো আজকে একদম সাদা মাঠাভাবে ঘরে যা যেটুকু আছে সেটুকু দিয়েই বিরিয়ানিটা রান্না করেছিলাম। এবং মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমত, খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তাগুলো একটু ভেজে নিচ্ছিলাম। আর ইতিমধ্যে কিন্তু আমি মাংস, তারপর চাল সব কিছু ধুয়ে নিয়েছি। আর মশলাও কিন্তু বেটে নিয়েছি। মশলার ভিতর আমি আদা, রসুন, গরম মশলা আর পেঁয়াজ, এই কয়েকটা জিনিস আমি বেটে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলো সুন্দর মতো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। যখন একটা সুন্দর ব্রাউন কালার চলে আসবে তখন পেঁয়াজ বেরেস্তাগুলো আমি উঠিয়ে নিলাম। আর এখন সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর তারপর একটু নেড়েচেড়ে নিব। আসলে বাসায় বিরিয়ানি মশলা ছিল, আমি সেগুলো খিচুড়ির ভিতর দিয়ে দিয়ে খেয়ে নিয়েছি। আর এই সামান্য একটু মশলাই ছিল, সেইটুকুই দিয়ে দিলাম। আর তো দেখতেই পেলেন আমি এই বাটা মশলা দিয়ে কিন্তু বিরিয়ানিটা করতেছি। তো এরপর আমি এখানে মাংস দিয়ে দিলাম, যেহেতু শুধু দুপুরের জন্যই করব। আর মশলাও খুব বেশি নাই, তাই অনেক রান্না করার কোনো প্রয়োজনই নাই। দুপুরে খাওয়া হয়ে যাবে ততটুকুর জন্য এখানে আমি মাংস নিয়েছি 5-6 পিস। আর সাথে কয়েক পিস আলু দিয়েছি, কারণ আমার ছেলে গোটা মাংস এভাবে খেতে চায় না, ও আলু হলে ওর হয়ে যায়। তো ওকে মাংস খাওয়ানোর কিছু টেকনিক আমি বের করব ভাবতেছি। ওকে কিমা করে মাংস খাওয়াতে হবে, যেহেতু আমার ছেলে কিন্তু এই রকম রান্না মাংস একদমই খেতে চায় না, ফেলে দেয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর তারপর একটু নেড়ে চেড়ে এখানে আমি দুধ দিয়ে দিলাম। ওই যে বললাম ঘরে থাকা উপকরণেই কিন্তু রান্নাটা করতেছি, যেহেতু টক দই এই ধরনের কোনো কিছুই নাই, তাই আমি কিন্তু গরুর দুধ দিয়ে রান্নাটা করতেছি। এখানে আমি স্বাদ অনুযায়ী একটু চিনিও দিয়েছিলাম। আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। আর চালটা কিন্তু আলাদা করে আর ভেজে নিলাম না। তো আজকে এভাবেই রান্না করব, এমনিতে চাল আলাদা করে আমি ভেজে নেই। তো এভাবে মাংসর সাথে চালটা ভালো করে ভেজে নিয়েছি। আর তাতে কিন্তু আমার পোলাওটা মাশাআল্লাহ অনেক বেশি ঝরঝরে হয়েছিল। আর ইতিমধ্যে কিন্তু আমি চাল মেপে তার ডবল পরিমাণে পানিটা কিন্তু আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর বিরিয়ানি, পোলাও এগুলো রান্নার ক্ষেত্রে পারফেক্ট হয়ে যায়। বসে থেকে থেকে চাল ফোটানোর জন্য বা টেনশন করার কোনো প্রয়োজন হয় না। রাইস কুকারে দিলে এমনিতেই খুব সুন্দর মতো কিন্তু হয়ে যায়। তো কিছুক্ষণ এভাবে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এগুলো আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন রাইস কুকারে কিন্তু সুন্দর মতো ফুটতেছে। তো এরপর তো আমার রান্নাবান্না শেষ, আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছিল, অনেক লোভনীয় হয়েছিল খেতে। কিন্তু দুঃখের বিষয়, এই সপ্তাহে সালাদ আনার জন্য কোনো কিছু আনা হয়নি। টমেটো, শসা এগুলো কিছুই নাই। তো এগুলো হলে খেতে একটু বেশি মজা লাগতো। তো এরপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। বিরিয়ানিটা আসলে অনেক মজা লেগেছে খেতে। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য করেছিলাম পটল ভাজি। এই সপ্তাহে বেগুনটাও আনা হয়নি, তাই পটল ভাজিটাই করে নিলাম। আসলে গত সপ্তাহে বেগুন অনেকগুলো নষ্ট হয়েছে দেখে এই সপ্তাহে আর আনি নেই। আর এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম যে কতটা ঝরঝরে হয়েছে রান্নাটা। আর আমার মতো কে কে একটু মিষ্টি ব্যবহার করেন বিরিয়ানিতে? আমার একটু হালকা চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি মজা লাগে খেতে। তো আমার পরিবারের সবাই কিন্তু এভাবেই খেতে পছন্দ করে। আর আপনারাও কে কে আমার মতো এভাবে শর্টকাটে বিরিয়ানি রান্না করেই খান, মাঝে মাঝে কমেন্ট করে জানাবেন। আমার প্রিয় প্রিয় আপুরা যারা ভুলে গিয়েছেন একটা লাইক দিতে, এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক পেলে কিন্তু আমার ভিডিও তৈরি করার উৎসাহগুলো জাগে।
এরপর হচ্ছে আমি চলে গিয়েছিলাম একটু বাজারে। আমার হাজব্যান্ডের কাজই হচ্ছে এইটা, মাঝে মাঝে হুটহাট করে আমাকে যেখানে সেখানে একদম একটা কাজ ধরিয়ে দেয়। তো চলে যাচ্ছিলাম বাজারে, আসলে মুরগি আনতে হবে। হঠাৎ করে সে বলল যাও আর একটা মুরগি নিয়ে আসো। তো আমি হচ্ছে মুরগি আনতে চলে যাচ্ছি বাজারে। আর এখন হচ্ছে এই যে এখান থেকে আমি একটা মুরগি নিয়ে নিলাম, নিয়ে চলে যাব বাসায়। গিয়ে হচ্ছে আমার আজকে আরও অনেক কাজ আছে, কারণ মুরগি নিয়ে যাচ্ছি, এটা ধোয়া করতে হবে। দুপুরে শুধু বিরিয়ানি রান্না করেছি, রাতেও আবার রান্না করতে হবে। সব মিলে কিন্তু সত্যি একটা আরও অনেক বেশি ঝামেলা। আর এইদিকে আমার ছেলের জন্য তো বলেছি আগেই যে প্রায় আইসক্রিম তৈরি করা লাগে। তো এই যে আবারও আইসক্রিম তৈরি করেছিলাম। তো গতকাল হচ্ছে রাতের বেলা বসিয়েছিলাম। আর এই যে এটা কিন্তু সুন্দর মতো এখন জমে গিয়েছে। আজকে আর মিস নয়, আজকে ছেলের বাবাকেও খাওয়াবো। ছেলে একা খেলে তো হবে না। তো এই যে ছেলেকে হচ্ছে আইসক্রিমটা দিয়ে দিচ্ছিলাম। আর সেই সাথে হচ্ছে আমিও একটা খাবো। আর সে এত বেশি ব্যস্ত, একটুখানি ভিডিও করারও টাইম দিবে না, সে খাওয়ার জন্য এত বেশি ব্যস্ত। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।